নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি হলাম ইভান মুখার্জি। তো আজকে তোমাদের স্লাইড শো এর কিছু ভিউস এর ব্যাপারে আলোচনা করব। তো সময় নষ্ট না করে আমরা একটা স্লাইড শো ওপেন করি। এই অরুণাচল ডায়েরিটা আমরা ওপেন করি ডবল ক্লিক করে। তো দেখো, একটা স্লাইড শো ওপেন করলে কি হয়। একটা স্লাইড শো ওপেন করলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্লাইডস ট্যাব আছে। নেক্সট হচ্ছে আমাদের একটা আউটলাইন ট্যাব। স্লাইডস ট্যাবের মধ্যে আমার স্লাইডগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 থেকে এইভাবে স্লাইডগুলো সাজানো আছে। ওকে, নেক্সট আমাদের আউটলাইন ট্যাবে প্রত্যেকটা স্লাইডের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমরা অ্যাড করেছি। টেক্সটগুলোকে এখানে আমরা ভিউ করতে পারবো। নেক্সট চলে যাই স্লাইডস পেন, অর্থাৎ এই গোটা সাদা জায়গাটাকে বলা হচ্ছে স্লাইডস পেন, যেখানে আমরা একটা এই স্লাইডের লেআউটের ক্ষেত্রে একটা টাইটেল হোল্ডার আর একটা সাবটাইটেল হোল্ডার দুটো পাচ্ছি। যদি আমি 2 নম্বর স্লাইডে যাই, সেখানে গেলে আমার একটা টাইটেল হোল্ডার আর একটা গ্রাফিক্যাল কন্টেন্ট হোল্ডার, যেটা এক্ষেত্রে একটা ইমেজ। 4 নম্বর স্লাইডে যাই, সেখানে একটা টেক্সট হোল্ডার, দুটো গ্রাফিক্যাল কন্টেন্ট হোল্ডার, যেটা এখানে ইমেজ হিসাবে ব্যবহার হয়েছে। তো এগুলো প্রত্যেকটা স্লাইডের বিভিন্ন লেআউট, এগুলো আমরা আগেই আলোচনা করে নিয়েছি। তো এই স্লাইড পেনের মধ্যে আমরা বিভিন্ন লেআউট গুলো পাচ্ছি। নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা নোটস, যেখানে আমরা কিছু নোটস অ্যাড করে রাখতে পারি। ধরো আমি অ্যাড করলাম these lakes are salty। এই যে নোটসটা আমি অ্যাড করলাম, এই নোটসটা কিন্তু মোটেও স্লাইডের ওপর আসবে না। এই নোটসটা আমি কেন লিখলাম, যখন আমি তোমাদের এই পাওয়ার পয়েন্টটা প্রেজেন্ট করব তোমাদের সামনে, তখন আমি এই কথাটা সেই ক্ষেত্রে ইউজ করব। তখন বলার সময় আমি চাইছি না এই লেখাটা এখানে লিখে এই জায়গা সুন্দর ছবিগুলোকে নষ্ট করতে, বা হয়তো এই লেখাটার এইখানে কোনো দরকার নেই, তাই আমি এই লেখাটাকে অ্যাড করলাম না। কিন্তু আমার ফিউচার রেফারেন্স হিসাবে অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টিং আমরা এই নোটসটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে নোটস পেন, যেখানে আমরা নোটসটা অ্যাড করছি। তো ছাত্রছাত্রীরা, তো এতক্ষণ ধরে যেটা বললাম সেটাকে কি বলা হয়, পুরো জিনিসটাকে আমরা যদি ভিউ মেনুতে যাই, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নর্মাল ভিউ। অর্থাৎ এই যে গোটা জিনিসটা এতক্ষণ ধরে তোমাদের সামনে ডেসক্রাইব করলাম, এই গোটা জিনিসটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা নর্মাল ভিউ, যেখানে স্লাইডস ট্যাবের মধ্যে আমার স্লাইডগুলো থাকবে, আউটলাইন ট্যাবের মধ্যে আমার টেক্সটগুলো লেখা থাকবে। নেক্সট আমরা এই পুরো জিনিসটা হচ্ছে স্লাইডস পেন, যেখানে আমাদের টেক্সট হোল্ডার এবং গ্রাফিক্যাল কন্টেন্ট হোল্ডার লেআউট অনুযায়ী থাকতে পারে, আর একটা নোটস পেন বা নোটস, এখানে আমি আমার পছন্দের মতো আমার ইচ্ছা মতো নোটস হিসাবে আমরা ইউজ করতে পারি। তো গোটা জিনিসটাকে আমরা নর্মাল ভিউতে রাখতে পারছি।
ঠিক তোমার এই উইন্ডোটার তলাতেও দেখো এখানে একটা নর্মাল ভিউর একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখান থেকেও আমরা নর্মাল ভিউতে ক্লিক করতে পারি। এটা এই জায়গাটার কথা আমি একটু তোমাদের পরে বোঝাচ্ছি। আরেকটা জিনিস এটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে ধরো আমার এই কন্টেন্টটা একটু ভিউটা বড় করতে হবে, তখন আমি কি করব, দেখো এখানে একটা জুম বলে গ্রুপ আছে, সেখানে আমি এই অপশনটায় ক্লিক করলাম, যেখানে দেখো লেখা আছে ফিট 400% এবং কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমি যদি এই 400% ক্লিক করি, তারপর যদি ওকে তে ক্লিক করি, দেখো ভিউটা আমার কেমন শো করছে। অর্থাৎ এই ভিউটা আমি স্ক্রল বার দিয়ে চেঞ্জও করতে পারি। প্রত্যেকটার ভিউ দেখো, অর্থাৎ পুরো ওয়ার্কস্পেস ভিউটা আমার জুম হয়ে গেল। আমি যদি ফিট টু উইন্ডোতে নিয়ে আসি, দেখো ও নিজের মতন অ্যাডজাস্ট করে নিল, যেটাতে ও ফিট হচ্ছে এই উইন্ডোটার মধ্যে। নেক্সট আমি এই জুমটা থেকে 33% যদি ক্লিক করি, দেখো ভিউ অনেক ছোট হয়ে গেল। তো আমি এটা অ্যাডজাস্ট করার জন্য আবার ফিট টু উইন্ডোতে ক্লিক করতে পারি, বা এইখানে গিয়ে আমি পার্সেন্টেজটা কারেক্ট করে দিতে পারি, 100% করে দিলাম, তাও আমার হলো না। তো আমি এখানে গিয়ে ফিটে গিয়ে আমি এখানে আমার পার্সেন্টেজটা দিয়ে দিতে পারি, ওকে করলাম, রেডি হয়ে গেল। আবার এই জায়গা থেকেও আমি কিন্তু চেঞ্জ করতে পারি। দেখো আমি স্ক্রল করছি, পার্সেন্টেজটা কমছে, ভিউটাও কিন্তু ছোট হচ্ছে। পার্সেন্টেজ যখন বাড়ছে, ভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট আমরা যাব স্লাইড শটের ভিউ। আর এতক্ষণ ধরে যেটা শিখলাম সেটা কিন্তু পুরোটাই আমরা নর্মাল ভিউতে ছিলাম। তো নর্মাল ভিউতে আর একটা কাজ আগে করে নিই, কিছু অ্যানিমেশন অ্যাড করে রাখি। তো আমরা এই সেকেন্ড স্লাইডের ক্ষেত্রে আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করে রাখি। ফোর্থ স্লাইডের ক্ষেত্রে আমরা ওয়াইপ লেফট এই অ্যানিমেশনটাকে অ্যাড করে রাখি। ফিফথ স্লাইডের ক্ষেত্রে ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটা অ্যাড করে রাখছি। সিক্সথ স্লাইডের ক্ষেত্রে ধরে নাও আমি এই ওয়েজটাকে ক্লিক করে রাখলাম। তো প্রত্যেকটা আলাদা আলাদা আমি অ্যানিমেশন দিয়ে রাখলাম প্রত্যেকটা স্লাইডের, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। নেক্সট আমি ভিউতে গিয়ে স্লাইড শটার ভিউতে যাই। দেখো স্লাইড শটার ভিউতে ক্লিক করা মাত্রই স্লাইডগুলো আমার পুরো রো এবং কলাম ওয়েতে সাজিয়ে গেল নিজেরাই। তো এই ক্ষেত্রে সুবিধাটা এটাই, যখন আমাদের 20-30টা একসঙ্গে স্লাইড থাকছে, তখন আমরা এই স্লাইডগুলোকে আমরা এখান থেকে অতি সহজেই রিঅ্যারেঞ্জ করতে পারি, অথবা কোন স্লাইডটার পর কোন স্লাইডটা আছে সেই ভিউটাও আমরা অতি সহজেই কিন্তু দেখতে পারি, যেটা সব ক্ষেত্রে নর্মাল ভিউতে আমার পসিবল হচ্ছে না। দেখো 5 নম্বরের আগে কোন স্লাইড আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা স্লাইড শটার ভিউতে অ্যাট এ টাইম যতগুলো স্লাইড আছে আমরা এখানে কিন্তু ভিউ করতে পারছি। অবশ্যই তোমাদের যে জুমটা দেখিয়েছি তার সাহায্যে ভিউটাকে তো অবশ্যই আমি চেঞ্জ করতে পারবো।
আমরা এখান থেকে ফিট টু উইন্ডো করেও চেঞ্জ করতে পারি, বা জুমে গিয়ে 66% কমিয়ে দিলাম, 33%-এ নিয়ে গেলাম। এই ভিউটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আসি সেটা হচ্ছে যে এই ভিউর সুবিধাগুলো কি কি। যেটা তোমাদের বললাম যে এই ভিউর সুবিধা হচ্ছে যে আমি অতি সহজেই, যদি আমার দরকার পড়ে, আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো। ধরো এই 4 নম্বরটাকে আমি 5-এ নিয়ে যাব, তো আমি তার জন্য 4-এ ক্লিক করলাম, তারপর মাউস ধরে আমি ড্র্যাগ করব। দেখো স্লাইড দুটোর পজিশন চেঞ্জ হয়ে গেছে উইথ দেয়ার নাম্বারস। ধরো 5 নম্বরটাকে আমি 6 নম্বরে আনবো, 5 নম্বরে ক্লিক করব, মাউস ক্লিক এবং ড্র্যাগ। তাহলে অতি সহজেই আমি অর্ডারটাকে রিঅ্যারেঞ্জ করতে পারছি। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। আমি কোন স্লাইডটার পরে কোন স্লাইডটা আছে সেটাও ভিউ করতে পারছি, এবং কোন স্লাইডটার আমার রিঅ্যারেঞ্জিং দরকার সেই স্লাইডগুলো আমি রিঅ্যারেঞ্জ করতে পারছি। নেক্সট হচ্ছে ঠিক নর্মাল ভিউর মতনই আমি এখানেও এই ফাঁকা জায়গার উপর রাইট ক্লিক করে আমি নিউ স্লাইড অ্যাড করতে পারি। দেখো ক্লিক করলাম, একটা নতুন স্লাইড তৈরি হয়ে গেল। আবার আমি এই স্লাইডের উপরে রাইট ক্লিক করে স্লাইডটাকে ডিলিটও করতে পারছি। অর্থাৎ এটাও আমার একটা প্রচুর বড় সুবিধা। আমি এইখান থেকেও 3-এর উপর রাইট ক্লিক করেও একটা নতুন স্লাইড কিন্তু তাদের মাঝখানে তৈরি করে ফেলতে পারছি। ঠিক একইভাবে ডিলিটও করতে পারছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট স্লাইড শটার ভিউর সুবিধা আর একটা, ধরো আমি অ্যানিমেশনে গেলাম, আমি এখানে প্রত্যেকটা স্লাইডকে আমি একবার রিভিউ দিতে পারবো যে কোন স্লাইডের ওপর কোন অ্যানিমেশনটা আমি সিলেক্ট করে রেখেছি। তো আমি 2 নম্বর স্লাইডের উপর ক্লিক করব, যেই দেখো এই জায়গাটা আমার বোল্ড হয়ে যাচ্ছে, ডিসলভ যে অ্যানিমেশনটা সেটা বোল্ড হয়ে গেল। আমি 4 নম্বর স্লাইডে যখনই ক্লিক করব, আমার ওয়াইপ রাইট যে অ্যানিমেশনটা সেটা আমার বোল্ড হয়ে গেল। 5 নম্বর স্লাইডে যেই ক্লিক করব, আমার ওয়েজ এই অ্যানিমেশনটা বোল্ড হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা স্লাইডের উপর ক্লিক করলে আমি কিন্তু দেখতে পাবো যে কোন অ্যানিমেশনটা আছে। যেমন 6 নম্বরে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই যে ওয়াইপ লেফট এটা চলে এলো। আমি 3 নম্বরে কিন্তু কোনো অ্যানিমেশন দিয়ে রাখিনি। দেখো 3-এ ক্লিক করলে নো অ্যানিমেশনের ঘরে বোল্ড হয়ে গেল। অর্থাৎ অ্যানিমেশনগুলো কোন স্লাইডের ওপর কি ধরনের অ্যানিমেশন দেওয়া আছে সেটাও কিন্তু আমি এখান থেকে অতি সহজেই দেখতে পাচ্ছি এবং সেটাকে কন্ট্রোলও করতে পারবো। এবং আগের মতনই আমি মাউস ক্লিক দিয়ে বা টাইম সেটার ইউজ করব, সেগুলো কিন্তু আমরা যেমন আগের মতন সেগুলো ইউজ করতে এখানে পারছি। তাহলে এই হলো তোমাদের স্লাইড শটার ভিউ। নেক্সট আসছে তোমাদের নোটস পেজ ভিউ। তো নোটস পেজ ভিউতে প্রথমেই বলে রাখি, ওপরে থাকবে আমার স্লাইডগুলো বা স্লাইড ভিউটা, নিচে থাকবে আমার নোটস ভিউটা। দেখো আমি নর্মাল ভিউতে গিয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাইছি, সেটা হচ্ছে দেখো আমি এই 6 নম্বর স্লাইডে আমি একটা নোটস অ্যাড করে রেখেছিলাম, দিস লেগস আর সল্টি। সরি, আমার গ্রামাটিক্যাল এরর হয়েছিল, চেঞ্জ করে দিই, দিস লেগস আর সল্টি। তো আমি এই
স্লাইডের উপর ক্লিক করে আমি নোটস পেজ ভিউতে যাব। দেখো যে নোটসটা আমি ওখানে অ্যাড করেছিলাম ঠিক সেই নোটসটাই কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমাদের নোটস পেজ ভিউতে মনে রাখবে উপরে থাকবে স্লাইডের ভিউ, নিচে থাকবে তার নোটসের ভিউ, যে নোটসটা আমরা ফিউচার রেফারেন্সের জন্য লিখে রেখেছি। এবং এই লেখাটা কিন্তু স্লাইডের উপর কোনো মতেই আসবে না, শো করবে না। এবং এই লেখাটা যখন আমি মুখে বলতে যাব, প্রেজেন্ট করতে যাব তোমাদের সামনে, তখন এই কথাটা আমি যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমি ফিউচার রেফারেন্স হিসাবে ইউজ করতে পারবো। এবং অবশ্যই এই লেখাটাকে আমি প্রিন্ট আউটও করে রাখতে পারবো। তার জন্য আমি অফিস বাটনে যাব, সেখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলেই দেখো প্রিন্ট হোয়াট, এখানে দেখো নোটস পেজেস, অর্থাৎ এই নোটসটাকে কিন্তু আমি ফর দ্য ফিউচার রেফারেন্সের জন্য আমি লিখে রেখেছিলাম, সেইটাকে আমি এখানে সহজে প্রিন্ট আউট করতে পারবো। তাহলে এইভাবে আমি নোটস পেজেসটাকে তোমাদের সামনে ডেসক্রাইব করলাম। অবশ্যই এখানেও আমি জুম ইউজ করতে পারি। দেখো এই যে আমি স্ক্রল করে এখানেও আমি এই ফিট টু উইন্ডো করে অ্যাডজাস্ট করতে পারি। জুমে ক্লিক করে আমি 200% ক্লিক করেও এর অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি। এবার এখান থেকে আমি নর্মাল ভিউতে যেতে চাইছি। তোমাদের যেটা বলেছিলাম যে আমি পরে দেখাচ্ছি, সেটা দেখো নিচে এখানে নর্মাল ভিউতে শো করছে। তো নর্মালে ক্লিক করলেই আমার নর্মাল ভিউ চলে এলো। স্লাইড শটার ভিউতে ক্লিক করব, দেখো পাশেরটাই আছে, দেখো স্লাইড শটার ভিউ। এবং অবশ্যই যে স্লাইডটা আমার সিলেক্ট করা ছিল এখানে, ঠিক পার্টিকুলার নর্মাল ভিউতেও সেই স্লাইডে গিয়েই কিন্তু শো করছে। এবং স্লাইড শটার ভিউতেও গিয়ে সেই 6 নম্বর স্লাইডে গিয়েই কিন্তু শো করছে। এবং দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে নোটসটা আমি অ্যাড করেছি এখানে কিন্তু সেটা শো করছে না স্লাইডের ওপর, জাস্ট ফর নোট হিসাবে আমরা যেহেতু ওটাকে ইউজ করেছি। তো নোটস পেজ ভিউটা আশা করছি তোমরা বুঝতে পারলে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্লাইড শো। তোমরা স্লাইড শো সম্বন্ধে আগেই জেনেছো যে কিবোর্ড থেকে F5 প্রেস করলে স্লাইড শো শুরু হয়ে যাবে এবং এসকেপ ক্লিক করলে স্লাইড শো শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে এখান থেকেও স্লাইড শো এই অপশানে ক্লিক করলে তোমাদের স্লাইড শোটা শুরু হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই 3 রকম ভিউ তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার নর্মাল ভিউতে ব্যাক করলাম, যেটা আমাদের বাই ডিফল্ট ভিউ। তো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই আশা করলাম যে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকো।